গুড মর্নিং। আজকে 16 তারিখ 16th of April আর আমার চোখের অবস্থা খুব খারাপ, পারছি না তাকাতে। দেখো পুরো এই চোখটা হঠাৎ কি হলো না, মুখে জল দিলাম, জাস্ট জলে পুরো ফুলে লাল হয়ে প্রচন্ড কটকট করছে। আমি জিম বেরোনোর আগে এরকম হলো। ভাবো, আমি বলছি তিতলি তুই চশমাটা পরে যা। অ্যালার্জির প্রবলেমটা না ডাক্তারও বলছে কিছু করার নেই, মানে এটা জাস্ট আছে, ইউ হ্যাভ টু ডিল উইথ ইট। মানে আমাকে ওষুধ দিয়েছে যে খুব ম্যাসিভ হলে ওটা খেতে, আর একটা পাম্প আছে, নোজ পাম্প একটা আর কি, ওটা ইউজ করতে এক্ষুনি দেবো। আর কি হয়, পুরো এই এরিয়াটা ধরে চুলকায়, এই চোখটা, এই নাকটা, এই গলাটা, মানে এই দিকটা কিছু হয় না, এই দিকটা এফেক্ট হয়। তুমি চশমা পরো তিতলি। আমার ব্লগ এডিট শেষ, এবার রেন্ডার করব, আর চায়ের কাপও শেষ। ফাইনালি সেই দিন এসছে যেদিন আমি শ্রেয়াঙ্কার বাড়ি যাব বলে ব্যাগ গোছাচ্ছি। একদিনের জন্যই যাচ্ছি, বেশি কিছু নিই না, বাট স্টিল কয়েকটা জিনিস, যেমন আমার ওষুধ, তারপর হচ্ছে অ্যালার্জির সব জিনিসপত্র, সকালে তো দেখলেই যা হলো, তো ওগুলো নিয়ে যাচ্ছি। আর আজকে হয়তো আমি আন্টি শ্রেয়াঙ্কা মিলে কোথাও একটা বিকেলে যেতে পারি, তো ওই জন্য একটা জাস্ট এথনিক ড্রেস নিয়েছি, ব্যাস। আর এই আমার উডেন কম, যেটা খুবই ইম্পর্টেন্ট, সেইটা, আমার ব্রাশ, আমার স্পেক্সের বক্স, আর তোমরা তো জানোই আমি এইটাই ইউজ করি, পঞ্জার, এটা নিচ্ছি। আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আইফোন ইউজার্সরা বুঝবে, কারো বাড়ি থাকতে কেন, পাড়ার মরে গেলেও এটা নিয়ে যেতে হয়, ব্যাটারি লো হয়ে যায়। আর কি নেবার আছে? বাবাই। কে ফোন করলে? বাবাই। সৌরভ ফোন করেছে, উবেরে চলে যা তিতলি। বাবাই বলছে উবের করে নিতে। ঠিক আছে, দেখছি, ঠিক আছে। লু লেগে যাবে তিতলি, প্লিজ। দেখছি। 20 মিনিট চেষ্টা করলাম, উবার ইনড্রাইভ কেউ নিল না বুকিং, অ্যাজ ইউজুয়াল, খুব টিপিক্যাল একটা। আমি এখন বাড়ি থেকেই চেষ্টা করলাম, তো আমি বেরোচ্ছি, মহানায়ক থেকে একবার ট্রাই করবো, তো তোকে কল করবো, ঠিক আছে? গেটের সামনেটা নোংরা থাকা আমার খুব বাজে লাগে। ভালো লাগছে, ভালো লাগছে। আসছি, টাটা। রিক্সায় উঠে গেছি, এবার যাচ্ছি শ্রেয়াঙ্কার বাড়ি। আজকে মারাত্মক গরম, মানে আনবিলিভেবল। ঢুকছি শ্রেয়াঙ্কার বাড়ি ফাইনালি। বাবা, আজকে বারবার হয়তো বলছি, বাট লেজিট খুব গরম। ঠিক আছে, এটা কোনো রিডু না, কিন্তু এটা কিন্তু ডেঞ্জারাস। বাবা এত ভালোবাসা কিসের আমি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছি আমার মামা। লাভ করছে দিদি, লেজটা কিন্তু নড়েই যাচ্ছে আমাদের। ঠিক আছে, এখন না আটকে গেছে, এখন বুঝতে পারছি না কি করে। আচ্ছা ঠিক আছে। এটা কি কি হচ্ছে? এটা ভিডিও হয়ে গেল? এটা কি চেডুর দুষ্টির ভিডিও হয়ে গেল? এটা কে করছে? এবার আমি বসিয়ে দেবো টেডুকে আমার কাছে। ব্যাস, আমরা তো খুব ছোট, জব্দ বাচ্চা, আমাদের খুব ভালো লাগে। 1:30টা বাজে, আমার স্নান পুজো সমস্ত হয়ে গেল। আজকে না কি বলবো, প্রচণ্ড গরম, শরীর খারাপ করছে জানো। আর ভেবেছি আজকে দই ভাত খাবো। আমি না সেরকম কিছু আজকে রান্নাও করিনি, কারণ আমি এক্সপেক্ট করেছিলাম আজকে যে নতুন লোকটা সে জয়েন করবে, সে তো অলরেডি করলো না, আসলো না। মানে আমি আর একজনকেও ফোন করেছি, যদি পাওয়া যায়, মানে সত্যি কথা বলছি, মানে আমি হাউস হেল্পার নিয়ে না পুরো পাগল হয়ে যাচ্ছি। হেল্পারের খুব প্রবলেম, মানে এক একজনের এক এক রকম মানে বাহানা। যাই হোক, সেই সমস্ত বাসন মাজলাম, ঘর ঝাঁটমোছ করলাম, করে স্নান টান করেছি। আমার না কিচ্ছু খেতে ইচ্ছে করছে না। ফ্রিজে একটু দই আছে আর ভাতও আছে ফ্রিজে, ভেবেছি ওই খেয়ে নেবো। পুজো টুজো কমপ্লিট, কিন্তু আমাকে এখন একটু বেরোতে হবে, ব্যাংকে আমাকে যেতেই হবে। কিছু বলার নেই। আমরা এখন তেরির সাথে দুষ্টু করছি, আমাদের খাওয়া শেষ। আর আজকে আমরা কি মুভি দেখবো শ্রেয়াঙ্কা? ওপেনহাইমার। এরকম মুখটা বানাস না, প্রচন্ড জোর মার দেবো কিন্তু। তুই ওপেনহাইমার দেখিস না কেন, আমি তো এটাই বুঝতে পারছি না। আমরা এখন দুপুরবেলা শুয়ে পড়েছি, আমরা খুব কামড়াই, এই যে খুব ঠিক আছে শ্রেয়াঙ্কাকে কামড়া বাবা, আমাকে না, আমি খুব ভালো, আমাকে না, এই যে আচ্ছা বাবা, আমার তো হাতটা। 3টে বাজতে চললো, এবার একটু ব্যাংক ঘুরে আসি। আমি শুধু ভাবছি রোদ্দুরটা একটু কমুক, রোদ্দুর কি গরম হাওয়া বইছে, তো একটু যেতেই হবে, কাজটা সেরে আসি। যাই হোক, আমি শ্রেয়াঙ্কার আন্টি বেরোচ্ছি, আর শ্রেয়াঙ্কা আমাকে কি একটা অলরেডি এসব লাগিয়ে দিয়েছে, কি সব
এটা টিপসি বিউটি, এটা একটা কালো, এটা কালো রঙের কি বলছে কি এটা তুই ঠোঁটে লাগা। আমি দেখি এটা স্কিন পিএইচ এর অ্যাকর্ডিং নিজের কালারটা চেঞ্জ করে। আমি তোকে লাগিয়ে দেখাবো আগে। আমি এবার না, যদি কিছু আগে ভুলভাল তোকে লাগাবো। যদি কিছু ভুলভাল হয় ওই জন্য আমি ভিডিওটা করছি। কর, আমি যদি কালো হয়ে যায় আমার ঠোঁট, আমি এরকম করছি। কিছু নেই লিপস, ওকে? পিএইচ এর হাসিস না, হাসিস না, দাঁড়া। পিএইচ এর অ্যাকর্ডিং কালার পাল্টাবে, পুরো ঠোঁটে মিক্স কর। দেখ আস্তে আস্তে কালার পাল্টাচ্ছে, দেখ পিঙ্ক হচ্ছে। এটা পরে আমার কি লাভ হলো? পিএইচ এর অ্যাকর্ডিং কালার পাল্টালে আমার তো এই তিনটে বাড়িতেই আছে যেটা পিএইচ ছাড়াই এই কালার দিতে পারে। এটা পিএইচ নিয়ে ভালো কালার দেয়। সেটা না আমি বুঝলাম ভালো দিল, বাট জুডিও থেকেই তো আমার এরকম কালারের একটা আছে। এটা কি এক্সট্রা হলো? পুরো খারাপ হয়ে গেছে। দেখা একবার প্রোডাক্টটা। টিপসি বিউটির মিনি লিপ অয়েল অ্যান্ড চিক টিন্ট। এটা কি তুই রেকমেন্ড করছিস? প্রচন্ড, দেখ ময়শ্চারাইজ আছে না লিপসটা, সেটা তো ভালো। লিপসটা প্রচন্ড ময়শ্চারাইজ অ্যান্ড প্রোডাক্টটা খুব খুব ভালো। ওদের ভেগান প্রোডাক্টস আছে। ঠিক আছে, অ্যাড করছি না, আমার কাছে খুব ভালো লাগে এই প্রোডাক্টটা। ফাইনালি বেরোচ্ছি আর সেম আউটফিট পরেছে দুজনে, মানে অলমোস্ট সিমিলার। আর হাতে চুড়িটা দেখা, আমিও পরেছি, বাই দেবে পরে দেখাচ্ছি। বাড়ি ঢুকলাম, রাস্তায় অসম্ভব রোদ্দুর, লু বইছে। সবাই খুব সাবধানে দেখো, আর কি বলবো। গ্রাউন্ডটা কি সুন্দর না এই জায়গাটা, প্রচন্ড সুন্দর। এখানে আমরা হাজার একখানা ছবি নিচ্ছি এখন। একবার তোর ফুল আউটফিটটা দেখিয়ে দিই, খুব সুন্দর লাগছে। আমার জুতোটা খুব সুন্দর না, জুতোটা সুন্দর। আমিও এটা এরকম পরে এসেছি, এরকম মাঝ রাস্তায় দাঁড়িয়ে এখানে। আমাদের কেউ কোথাও নিয়ে যায় না, আমরা সব জিনিস। আন্টি একটা কাজে এসেছি, আমরা এখানে এসে বাদরামি করছি। এটা আমরা এটা আমরা কি বলেছি? অর্জিতা বলছে গাছের মাঝখানে দাঁড়িয়ে পর আমি তো ছবি তুলে। এই জায়গাটা চাইছে আমি ব্যাগ চুড়ি পরে ঢুকি। আমি পুরো জন্ম চুড়ি পরিনি, একদিন শুধু চুড়ি পরেছি। ভালো লাগছে। আমি ঢুকবো না গাছ। একটা ছবি দেখে বলছে আরেকটা তুলে দে। কেন কেন তুলে দেবো? তো হলো আজকে সমাজ জেতার আউটফিট। কখনো আসিনি না, পুরো নিউ আমার জন্য। আমি আগে কখনো আসিনি। ডিএলএফ? হ্যাঁ, আমি কখনো আসিনি, কিছু জানিও না এটার ব্যাপারে। আমি এসেছি খুব। হ্যাঁ, তুই তো খুব সুন্দর ডিরেকশন দিতে পারিস সবাই। আমি বললাম যে সল্টে আসতে হলে কি করতে হয়, আমি বলছি বাড়ি থেকে বেরোতে হয়। হ্যাঁ, তারপর তো ড্রাইভার যে চালাচ্ছে গাড়িটা আর কি, তাকে বলতে হয় যে সল্টে যাবো। না, হ্যাঁ এটাই বলতে। আমি বলছি কি করতে হয়, বলতে হয় যে আমি ব্রিজে উঠতে। কোন ব্রিজ সেটা বলছি। আইটিসি সোনার বাংলার পাশ থেকে স্ট্রেট যেতে হয়। স্ট্রেট যাওয়ার পরে বলতে হয় যে ঠিক আছে আমরা জানি। আমরা শ্রেয়াঙ্কা আমায় নিয়ে যাচ্ছে, আমায় যদি আর খুঁজে না পাওয়া যায় ওর দোষ। এই দেখো, এইটা বলছে লিফট, ভুলভাল বলছে। একটু হারিয়ে গেছিলাম। তুই কি শিওর যে আমরা ঠিক জায়গায় পৌঁছাবো? ওই যে এসে গেছে লিফট, এসে গেছে। আমি বলেছিলাম লিফট, আমি কখনো ভুল কথা বলি? ঠিক আছে। এখন আমরা বসে নাচোস খাচ্ছি, কি টেস্টি লাগছে না নাচোসটা। আরো অনেক কিছু আছে। আমরা এটা মাঝখানে রেখেছি, আমরা ভাবলাম আর খাবো না, এতটা খাওয়া উচিত না, বাইরের খাবার। কিন্তু খেয়েই চলেছি, মাঝখানে রেখেছি। এত টক্সিক আমরা দুজন, আমরা ভাবছি খাবো না, কিন্তু হাতটা ঠিক আমাদের পড়ে যাচ্ছে। টাকোস অত ঠান্ডা, এই যে এটা খেয়েছি। শ্রেয়াঙ্কা আমাকে যখন টাকোস জিজ্ঞেস করছে, অত ঠান্ডা কেন ভালো লাগে না? অত ভালো লাগে না। কেন ভালো লাগে? আমরা এই ফ্লারিজে এসেছিলাম, কি নিলাম আমরা? চকলেট নিলাম। কেন নিয়েছি জানি না, এখন খেতে পারবো না, তাই সব প্যাক করে। কোনো জায়গা নেই। আন্টিরও একটা শো ছিল, ফাইনালি আন্টিও এসে গেছে। আর আমরা দারুণ এনজয় করেছি ওপরে রিপাবলিকের অফিসে অনেক নাচোস খেয়ে নিয়েছি আর কোল্ড ড্রিঙ্কসও খেয়েছি। আন্টি আমাদের বললো তোরা একটু কিছু কেন, বাট আমরা কি কিনবো, ওখানে সব খেয়ে নিয়েছি। এত ভালো মেয়েরা কিনতে বললাম, কেনাকাটা করতে বললাম, কিচ্ছু করিনি। আমরা দুজনে এইসবই করি। আর এদের ড্রেসটা দেখেছেন চিন্টু আর মিন্টু, একই নাম দিয়েছে আমাদের, চিন্টু মিন্টু। দেখিয়েছি আমাদের দুজনের আউটফিট সেম সেম। তোরা বাড়ি ঢুকলো, ঢুকেই জল খেয়েই মেয়েকে ফোন। এই যে 8:10 বাজে, আমি একটু বেরোবো, একটু দোকানে যেতে হবে, বাজারে যাব, আর হাউস হেল্পারেরও খোঁজ করব। আর যে কথাটা বলার,
স্বর্ণালী ভট্টাচারিয়া, তোমার খুব তিতলির কথাবার্তা ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। তোমরা এইভাবে সাপোর্ট করছো, আশা করছি তোমাদের হাত ধরে পরিবার.com আস্তে আস্তে এগিয়ে যাবে। আজকে আমাদের ডিনার হচ্ছে পোস্ত আর টকের ডাল, তার সাথে ভাত। সকাল থেকে তো আমি আজকে ভাতই খাইনি, ইচ্ছেই করছিল না কিছু খেতে, এত গরম লাগছে। তো এটা আমরা ডিনার করব। সৌরভ তো ওই ঘর থেকে বেরোতেই চাইছে না, মানে এত গরম। আর তিতলি তো আজকে বাড়িতে নেই, তিতলি আজকে শ্রেয়াঙ্কাদের বাড়িতে নাইট স্টে করছে। ওরা দারুণ মজা করছে, কেয়া আবার ওদের ঘুরতে নিয়ে গেছিলো, ওরা দারুণ মস্তিতে আছে। তো এবার ফ্রেশ হব, করে ডিনারটা করব। আমরা অনেকক্ষণ বাড়ি এসেছি, এবার আমরা ডিনার করব। এটা আমরা কোথা থেকে অর্ডার করলাম? নারু ম্যাগ না? ওদের পাস্তা গার্লিক ব্রেড। কে তোকে সাজেস্ট করেছে নারু ম্যাগ? মালতী কুমার। দেখো গার্লিক ব্রেড, আর এটা আছে পাস্তা। কিন্তু এটা আমি খুলতে পারছি না। ওয়াও, সত্যি এটা খুব ভালো। আর সব থেকে যেটা ভালো জিনিস এটা কি তুই খুলবি? বাবা, আজকে আমার সবই খুলতে যেন লেট হচ্ছে। এইটা ব্যাস, আর একজন এসে গেছে। আমরা অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছি, আর দারুণ খেতে গার্লিক ব্রেডটা, তাই না? এনিওয়েজ আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আজকের ভিডিওটা ভালো লাগে কি করবে? লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফর শিওর। হ্যাঁ, তাহলে আজকে টাটা বাই।